অবস্থানগত কারণে চট্টগ্রাম জেলা বাংলাদেশের একটি বিশেষ শ্রেণীভুক্ত জেলা। পাহাড়, সমুদ্র, উপত্যকা, বনানীর কারণে চট্টগ্রাম প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম লীলাভূমি। প্রাকৃতিক সৌন্দর্যের জন্য চট্টগ্রামকে প্রাচ্যের রানী বলা হয়। চট্টগ্রাম বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী এবং একমাত্র দ্বিমাত্রিক শহর। প্রতিষ্ঠাকালের হিসেবে এই জেলা বাংলাদেশের প্রথম এবং আয়তনে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম জেলা। চট্টগ্রাম জেলার জনসংখ্যা ১,৭৫,৫৭,৪৪০ জন। এই জেলার নিজস্ব ভাষা ও সংস্কৃতি রয়েছে। এই জেলার মানুষ যে ভাষায় কথা বলে তা চাটগাঁইয়া নামে পরিচিত। শুধু চট্টগ্রাম নয়, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামের বেশিরভাগ মানুষই এই চাটগাঁইয়া ভাষায় কথা বলে। চট্টগ্রাম জেলার দক্ষিণে কক্সবাজার জেলা, পূর্বে পার্বত্য চট্টগ্রাম, উত্তরে ফেনী জেলা ও ভারতের ত্রিপুরা রাজ্য এবং পশ্চিমে বঙ্গোপসাগর রয়েছে। চট্টগ্রাম জেলায় রয়েছে কক্সবাজার, এরপর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র সৈকত, যার নাম বাঁশখালী সমুদ্র সৈকত। চট্টগ্রাম জেলার মোট আয়তন ৫,২৮,২৯৯ বর্গ কিলোমিটার। আয়তনের দিক থেকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম জেলা। রাজধানী ঢাকা থেকে এই জেলার দূরত্ব ২৫৯ কিলোমিটার। এই জেলায় উত্তরে ফেনী জেলা এবং ভারতের ত্রিপুরা, দক্ষিণে কক্সবাজার জেলা, পূর্বে বান্দরবান জেলা ও রাঙামাটি জেলা, খাগড়াছড়ি জেলা, পশ্চিমে নোয়াখালী জেলা ও বঙ্গোপসাগর অবস্থিত। এছাড়াও দ্বীপাঞ্চল সন্দ্বীপ চট্টগ্রামের অংশ। ধর্মবিশ্বাস অনুসারে এই জেলার মোট জনসংখ্যার 87.47% মুসলিম, 10.70% হিন্দু এবং 1.83% বৌদ্ধ ও অন্যান্য ধর্মাবলম্বী। ১৬৬৬ সালে চট্টগ্রাম জেলা গঠিত হয়। ৩ পার্বত্য জেলা ও জেলার অন্তর্ভুক্ত ছিল। ১৮৬০ সালে পার্বত্য এলাকা নিয়ে পার্বত্য চট্টগ্রাম জেলা গঠন করা হয়। পরবর্তীতে এই জেলা ভেঙে কক্সবাজার জেলা গঠিত হয়। নামকরণ: চট্টগ্রামের প্রায় ৪৮টি নামের খোঁজ পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে রম্যভূমি, চাটগাঁও, রসাং, চিটাগঞ্জ, জাটিগ্রাম ইত্যাদি। চট্টগ্রাম নামের উৎপত্তি নিয়ে বিশেষজ্ঞদের মতভেদ রয়েছে। পণ্ডিত বার্নলির মতে আরবি শ্বেত, খণ্ড অর্থ বদ্বীপ, গাং অর্থাৎ গঙ্গা নদী থেকে চট্টগ্রাম নামের উৎপত্তি। অপর এক মতে অনুসারে ত্রয়োদশ শতকে এই অঞ্চলে ইসলাম প্রচার করতে বারলিয়া এসেছিলেন। তারা একটি বড় বাতি বা চেরাগ জ্বালিয়ে উঁচু জায়গায় স্থাপন করেছিলেন। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় চাটি অর্থ বাতি বা চেরাগ এবং গাঁও অর্থ গ্রাম। এ থেকে নাম হয় চাটিগাঁও। আবার এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা স্যার উইলিয়াম জোন্সের মতে এই এলাকায় একটি ক্ষুদ্র পাখির নাম থেকে চট্টগ্রামের নামের উৎপত্তি। চট্টগ্রাম ১৬৬৬ সালে মুঘল সাম্রাজ্যের অংশ হয়। আরাকানিদের হটিয়ে মুঘলরা এর নাম রাখেন ইসলামাবাদ। শতাব্দী থেকে আরবগণ চট্টগ্রাম বন্দরের সঙ্গে পরিচিত ছিল। এশিয়ার ঘটনাবলী বর্ণনা করেছেন এমন বিখ্যাত পর্তুগিজদের মধ্যে প্রথম ঐতিহাসিক ডি বারোস ১৫৫২ সালে চট্টগ্রামকে এর বন্দরের জন্য বাংলা রাজ্যের সর্বাপেক্ষা বিখ্যাত ও সম্পদশালী নগরী বলে বর্ণনা করেছেন। ১৮৫৭ সালের সিপাহি বিপ্লবের সময় ৩৪তম বেঙ্গল পদাতিক রেজিমেন্টের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ কোম্পানিগুলি চট্টগ্রামে মোতায়েন ছিল। ১৮ নভেম্বর রাতে উল্লেখিত ৩টি কোম্পানি বিদ্রোহী হয়ে ওঠে এবং জেল থেকে সকল বন্দী মুক্ত করে সিপাহীরা ৩টি সরকারি হাতি, গোলাবারুদ ও ধ্বংসপদ নিয়ে চট্টগ্রাম ত্যাগ করে। তারা পার্বত্য ত্রিপুরার সীমান্ত পথ ধরে এগিয়ে সিলেট ও কাছাড়ে পৌঁছে। দুর্ভাগ্যবশত তাদের সকলেই কুকি স্কাউটস এবং পরবর্তীকালে ১০ম গারখো রাইফেল নামে পরিচিত ছিল। মহাবিপ্লবী মাস্টারদা সূর্য সেনের নির্দেশে কয়েকটি দলে বিভক্ত হয়ে একটি নির্দিষ্ট সময়ে আর্টিলারি কোরের অস্ত্রাগার ও গোলাবারুদের ভাণ্ডার আক্রমণ করে, টেলিফোন এবং টেলিফোন অফিস দখল করে এবং
ধুম নামক স্থানে রেলপথের ফিস প্লেট উপড়ে ফেলে সকল যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। তাছাড়া মাস্টারদার তত্ত্বাবধানে প্রীতিলতা ওয়াদ্দেদার নামে এক উচ্চ শিক্ষিতা বিপ্লবী নারীর নেতৃত্বে পাহাড়তলিতে অবস্থিত ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করে তা ধ্বংস করে দেওয়া হয়। ক্লাব ধ্বংস করে ফেরার পথে ব্রিটিশ পুলিশের গুলিতে আহত হয় মহিয়াসী এই নারী পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মহত্যা করেন। পরবর্তীতে সূর্য সেন ইংরেজ শাসকগণ কর্তৃক গ্রেপ্তার হন এবং 1934 সালের 12 জানুয়ারি তার ফাঁসি হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে ব্রিটিশগণ চট্টগ্রামকে একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে ব্যবহার করে, ফলে একটি জাপানি আক্রমণের লক্ষ্যস্থলে পরিণত হয়। 1942 সালের এপ্রিলে পতেঙ্গার বিমান ঘাঁটিতে পরপর 2 দিন এবং ওই বছর 20 ও 24 ডিসেম্বর পুনরায় গোলাবর্ষণ করা হয়। মুক্তিযুদ্ধের ঘটনাবলী। চট্টগ্রামের কালুরঘাটস্থ স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র থেকে 27 মার্চ সন্ধ্যা 7:30টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে স্বাধীনতার ঘোষণাপত্র মেজর জিয়াউর রহমান পাঠ করেছিলেন। 20 এপ্রিল ক্যাপ্টেন অলি আহমেদের নেতৃত্বে মিরসরাই সদরের দক্ষিণে ফেনাফুনি ব্রিজের পাশে পাক বাহিনীর সাথে মুক্তিযোদ্ধাদের প্রচণ্ড যুদ্ধ হয় এবং যুদ্ধে পাক বাহিনীর প্রায় 100 সৈন্য নিহত হয়। 13 এপ্রিল পাক বাহিনী রাউজানের পাহাড়তলি ইউনিয়নের 69 পাড়ায় 48 জন এবং জগৎ মোল্লা পাড়ায় 35 জন নিরীহ গ্রামবাসীকে হত্যা করে। আনোয়ারা উপজেলায় মুক্তিযোদ্ধাদের সঙ্গে পাক বাহিনীর কাফকো, কালীগঞ্জ, পৌরপোড়া প্রভৃতি স্থানে সংগঠিত লড়াইয়ে প্রায় 56 জন মুক্তিযোদ্ধা শহীদ হয় এবং অনেক পাক সেনা হতাহত হয়। পাক সেনারা আমিরাবাদ বণিক পাড়ায় 15 জন গ্রামবাসীকে নৃশংসভাবে হত্যা করে এবং মুক্তিযোদ্ধারা জোট পুকুরিয়ায় 17 জন রাজাকারকে হত্যা করে। পটিয়া সদরে পাক বাহিনীর 2টি বোমারু বিমান থেকে কয়েক দফা বোমা হামলা চালালে কিছু সংখ্যক বেসামরিক লোক হতাহত হয়। 3 মে এই উপজেলার মুজাফফরাবাদ গ্রামে পাক বাহিনী অসংখ্য ঘরবাড়ি জ্বালিয়ে দেয় এবং নির্বিচারে গণহত্যা চালায়। পাক বাহিনী 19 মে বাঁশখালীতে 75 জন নারী পুরুষকে নির্মমভাবে হত্যা করে এবং অক্টোবর মাসে নাপোরা গ্রামে 89 জন মুক্তিযোদ্ধাকে হত্যা করে। বারাককুণ্ড কেমিক্যালস ব্রিজের কাছে পাক বাহিনীর সাথে লড়াইয়ে 2 জন মুক্তিযোদ্ধা শহীদ হন। 13 অক্টোবর কুদুখিল দুর্গাবাড়ি প্রাঙ্গণে পাক বাহিনীর গণহত্যা চালায় এবং নাজিরহাট বাস স্ট্যান্ড এলাকায় 11 জন মুক্তিযোদ্ধাকে নির্মমভাবে হত্যা করে। যুদ্ধের সময় চট্টগ্রাম শহর থেকে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে 2000 কে স্থানান্তর করা হয়।